দেখুন, উগ্রপন্থী মুসলমান আর উগ্রপন্থী হিন্দু কিন্তু একই রকম জিনিস। কালকে আমি যখন লিখলাম যে বেসিক্যালি যে বাঙালি মুসলমান এবং হিন্দু হওয়ার আগে তারা যতই হিন্দু এবং মুসলমান হওয়ার চেষ্টা করুক না কেন, তারা তাদের বাঙালি সত্তাটাকে বাদ দিয়ে করতে পারে না, কারণ বাঙালি সত্তাই তাদের মধ্যে সবচেয়ে বেশি ঢুকে আছে বাই ডিফল্ট, বাই জেনেটিক্স, বাই ফুড হ্যাবিট, বাই মিউজিক, এভরিথিং। তখন বাংলাদেশের একজন মুসলমান লিখলেন, আমরা মুসলমানের আগে মুসলমান তারপর অন্য কিছু। এটা একটা বাংলাদেশি মুসলমান লিখছেন যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান তারপর অন্য কিছু, এবং এই জিনিসটাকেই আবার তার কাউন্টার পার্ট হিন্দুরা আবার ছড়িয়ে বেড়াবেন। তো যে যে বাংলাদেশে যারা বলেন যে তারা আগে মুসলমান তারপর বাঙালি, তাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকে যে ভাই, বাংলাদেশের যখন স্বাধীনতার যুদ্ধ চলছিল 71 সালে, অপারেশন সার্চলাইটে 3 লাখ, বোধহয় দুদিনে 3 লাখ বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল। তারপর গোটা ওই মুক্তিযুদ্ধ ধরেই প্রায় 30 লাখ মতো বাংলাদেশিকে কতল করা হয়েছে। তাদের হিন্দুও ছিল, মুসলমানই বেশি ছিল, যেহেতু মুসলমান প্রধান দেশ। তো আমার প্রশ্ন হচ্ছে সেই সব মুসলমানদের কাছে যারা বলেন যে আগে সবাই মুসলমান তারপর বাঙালি, এই কথাটা যারা বলেন তাদেরকে সবার প্রথমে বলবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন মুসলমান দেশ, আই রিপিট, পৃথিবীতে 51টা মুসলমান দেশে আছে, কোন মুসলমান দেশ বাংলাদেশকে সাহায্য করেছে? সবাই উল্টে পাকিস্তানকে সাহায্য করেছে। পাকিস্তান যে বাংলাদেশে মুসলমান মারছে তাতে সাহায্য করেছে অ্যাক্টিভলি অথবা ইনঅ্যাক্টিভলি। সৌদি আরব পাকিস্তানকে যুদ্ধ চালানোর জন্য টাকা দিয়েছে। ইরানে গিয়ে ইরানের বিমান ঘাঁটিগুলো পাকিস্তান ইউজ করতো ভারত থেকে বাঁচার জন্য। মুসলমান কান্ট্রিগুলো পাকিস্তানকে টাকা দিয়ে অ্যাক্টিভলি সাহায্য করেছে যাতে তারা বাংলাদেশে আরও মুসলমান মারতে পারে। এটা ছিল গোটা মুসলমান উম্মার কন্ট্রিবিউশন বাংলাদেশে মুসলিম মারার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। আজকে সেই যেখানে ভারতের মতো একটা হিন্দু দেশের থেকে তারা স্বাধীনতা পেয়ে, সোজা কথা বলতে গেলে তারা প্রশ্ন করছেন যে যে তারা নাকি আগে মুসলমান পরে বাঙালি, অথচ যাদেরকে তিনি মুসলমান ভাই বলে ভাবেন, সেটা পাকিস্তানি হোক আর আরবেরই হোক, তাদের মানে নাতি বা কাকা বাবাদের যখন তারা গলা কাটা করছিল সেটাও তারা জানে না। তো ব্যাপারটা কী হয়েছে, সে দেখুন, আমি হিন্দু মুসলমান কখনো আলাদা করিনি, কিন্তু এটা সত্যি যে মুসলমানদের মধ্যে ফ্যানাটিক লোকজন বেশি, যাদের ব্রেন একদম ছোটোবেলা থেকে ওয়াশ করে দেওয়া হয়েছে, এবং এটা এক ধরনের মস্তিষ্ক বিকৃতি। যারা নিজেদেরকে আগে মুসলমান আগে হিন্দু ভাবে, তাদের ভাষার পরিচয় বাদ দিয়ে, তাদের নৃতাত্ত্বিক পরিচয় বাদ দিয়ে, তাদের মধ্যে একটা মানসিক বিকৃতি ঢুকে গেছে, মানসিক রুগী হয়ে গেছে। আমি এটা সোজা কথা, এটা বারবার বলেছি, এটা মানসিক রুগী। এদের সাথে তর্ক করাও কোনো মানে হয় না, কারণ এগুলো কোনো তর্ক চলতেই পারে না।